ভিন্ন সাথে চিকেন চাপ বানাবো। এই যে মুরগিগুলো আমি ধুয়ে নিছি, মুরগির মাংস। এখানে আমি ব্রয়লার মুরগির মাংস নিছি, নিয়ে ছোট ছোট করে কাটে নিছি, নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এখন একটু এর মধ্যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে দিলাম লেবুর রস। আসলে চিকেন দিয়ে অনেক কিছু বানানো যায়, অনেকভাবে বানানো যায়। লেবুর রস দিয়ে দেওয়ার পরে আমি একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, একটু আদা বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হলো টমেটো, ব্লেন্ড করে নিছি 2 চামচ টমেটো দিয়ে দেব। দিয়ে দেবো কাঁচামরিচ, কাঁচামরিচটাও ব্লেন্ড করে নিছি, এটাও দিয়ে দিলাম। এখানে কাঁচামরিচটা একটু আমি বেশি দিব, ঝাল ঝাল করব একটু, আবার শুকনা মরিচও দিব। দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া। যেহেতু একটু ঝাল ঝাল করবো, একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম বেশি করে। কাঁচামরিচও দিছি এবং শুকনা মরিচের গুঁড়াও দিয়েছি। এগুলো আমি সমস্ত মশলাগুলো হাতে করি। দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া। দিয়ে দিলাম রাঁধুনি চিকেন ফ্রাইয়ের গুঁড়া। চিকেন ফ্রাইটা রাঁধুনির প্যাকেটের গুঁড়া দিয়ে দিলাম। বাচ্চারা চিকেন ইফতারির টাইমে চিকেন ছাড়া কোনো কিছু খাইতে চায় না, চিকেনটা আরও বেশি পছন্দ করে। একটু সয়া সস দিয়ে দিলাম। আমি সরিষার তেল এখন দিয়ে দেবো একটু। দিয়ে এখন আমি ভালো করে সমস্ত মশলা দিয়ে মাংসগুলো ভালো করে মাখাই নেব। সুন্দর মতো প্রতিটা মাংসর মধ্যে আমি সুন্দর করে মাখাই নেব। মাখানো আমার হয়ে গেছে। ভালো মতো এতে কষলাইয়ে ভালো মতো এই যে মাংসটা ধরে ধরে মাখাই দিলাম। এখন আমি এর মধ্যে মাখানো হয়ে গেছে আমার সুন্দর মতো। এর মধ্যে এখন সস, আমি যেহেতু টমেটো ব্লেন্ড করে দিয়ে দিছি, এখন আমি টমেটো সস আজকে আমার ছিল না, তারপরে যেটুকু বাইরে অতটুকুই আমি দিয়ে দিলাম। এর মধ্যে সস আজকে ছিল না আমার। আর 1 কাপ আমি এর মধ্যে চাউলের গুঁড়া দিয়ে দিব। চাউলের গুঁড়াটা দেওয়ার পরে আমি আবার ভালো করে মাখাই নেব। সুন্দর মতো মাখাই নেওয়ার পরে এটা আমি 10 মিনিটের জন্য ঢাকে রাখবো। প্রতিটা মাংসের মধ্যে আমি ভালো মতো চাউলের গুঁড়াটা মিক্সড করে নিতেছি। প্রতিটা মাংসের মধ্যে আমি ভালো মতো মাখাই নিছি। মাখানো আমার হয়ে গেছে। এখন আমি এটা 10 মিনিটের জন্য ঢাকে রাখবো।
আমি চিনি দিইনি, এর মধ্যে একটু চিনি দিয়ে দেব। চিনিটা সামান্য 1 চামচের মতো একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি আর একটু ভালো মতো মাখাই নেব। মশলার সাথে একবারে চিনি দিলেও হবে, কিন্তু আমি আসলে চিনিটা মনে ছিল না, ওই জন্য সবার শেষে আমি চিনিটা দিয়ে আবার একটুখানি মাখাই নিলাম। নিয়ে এখন আমি ভালো মতো সব মাখানো শেষ, এখন আমি ঢাকে রাখবো। আমি 10 মিনিট পরে এই যে তাওয়া দিয়ে দিলাম, চুলার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি ভাজে দেব। আমি সম্পূর্ণ ভাজবো না, আজকে আমি অল্প একটু ভাজবো, যেহেতু আমার ছেলে আর মেয়ে দুইজনেই খাবে, এই জন্য আজকে মানুষ কম, এই জন্য অল্প এক কড়াই আমি ভাজবো। আস্তে আস্তে দিতেছি, কারণ হাতে ছিটে আসতে পারে। তেলটা আমি একটু ঘুরায় ঘুরায় দিলাম। আমি অর্ধেক চিকেন ভাজে নিলাম, আর অর্ধেক চিকেন আমি পরে ভাজবো। এখন আমার একটু ঘুরে নিয়ে এখন আমি চিকেনগুলা এক পাশ হয়ে গেলে আরেক পাশে সুন্দর মতো উল্টাই দিব। এই পাশটা আমার হয়ে গেছে, যেহেতু আসলে ওইটা দিয়ে উল্টাইতে চাইলাম, ওটা হলো না। এখন আমি ভাজা কাঠি দিয়ে এটা উল্টাই দেবো, কারণ আরেক পাশে কাঁচা আছে, এই জন্য এটা দিয়ে উল্টাই দিব। ভাজা কাঠি দিয়ে উল্টাই দিলাম আস্তে আস্তে করে। ওই পাশটা আমার লাল লাল হয়ে গেছে, অনেক মচমচে। আসলে চাউলের গুঁড়াটা দিলে অনেক মচমচে হয় চিকেনটা। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, বেসন বা কর্নফ্লাওয়ার যেটাই দেন দিতে পারেন, কিন্তু আমি সম্ভবত সব কিছুতেই চাউলের গুঁড়াটা একটু বেশি দিই। খুব সাবধানে আমি উল্টাই দিলাম। এই পাশটা আমি এখন গ্যাসটা একটু কমাই দিব, আস্তে আস্তে আমি এখন ভাজে নেব। হয়ে গেছে আমার চিকেন চাপ, এখন আমি এগুলা উঠাই নেব। যে কোনো কাজ তাড়াহুড়া করলে হয় না, আসলে আমি আস্তে আস্তে কাজগুলা করি। অনেকে হয়তো ভাবতে পারেন এত দেরি হয় কেন, এত লেটভাবে আস্তে আস্তে উঠান। আসলে আমি ভয় পাই তেল গরম ছিটা যাইতে পারে হাতের মধ্যে, এই জন্য আমি সাবধানে আস্তে আস্তে করে কাজগুলো করে নিই। এখন আমি তেলটা অর্ধেক ঢালে দিলাম, আর একটু তেল কড়াইয়ে দিয়ে এখন আমি কতগুলা পেঁয়াজ আমি কাটে নিয়েছি একটু মোটা মোটা করে, পেঁয়াজটা আমি এখন কড়াইয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভাজে নেব হালকাভাবে।
এর মধ্যে আমি এখন দিয়ে দেব সামান্য একটু আদা কুচি দিয়ে দেব। আদা কুচি দিয়ে দিলাম। এখন কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দেব, দিয়ে ভালো করে আর একটু নাড়ে নেব। একটুখানি ভাজা ভাজা হয়ে গেলেই আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। ভাজা আমার হয়ে গেছে পেঁয়াজটা মোটামুটি। এখন এইদিকে আমি চিকেনগুলো যে উঠায় রাখছিলাম প্লেটের মধ্যে, এই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম চিকেনগুলো। এখন একটু নাড়াচাড়া করে আমি নামাই নেব। সামান্য উপকরণ দিয়ে আমি এই চিকেন চাপটা বানাইলাম। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং বাসায়ও আপনারা চেষ্টা করবেন। অনেক মজাদার একটা রেসিপি। হয়ে গেল আমার চিকেন চাপ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।